আমরা লাস্ট পার্ট দেখছিলাম জিয়ান ইংসাংকে হারিয়ে দিয়েছিল এবং ইল্লার জিয়ানকে উইনার ঘোষণা করে। তারপর জিয়ান জি জুনিয়রের কাছে আসে এবং সেখানকার সবাই জিয়ানের প্রশংসা করে। জিয়ানের অ্যাবিলিটি দেখে সেখানকার সবাই হাততালি দিতে শুরু করে। হুজিয়া জিয়ানের উইং দেখে জিয়ানকে প্রশংসা করে। তারপর তখন সেখানে লিনজিয়া চলে আসে। লিনজিয়া জিয়ানকে বলে, তুমি টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে চলে এসেছো, কারণ ইংসাং টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে ছিল। আমার মনে হচ্ছে তোমাকে টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যেও কেউ হারাতে পারবে না। তখন জিয়ান বলে, আমার ভাগ্যের কারণে এই ফাইট উইন করেছি, তা না হলে ইংসং এর পয়জন আমাকে হারিয়ে দিয়েছিল। লিনজিয়া আরও বলে, তুমি লিউ কিংকেও ভয় দেখিয়ে দিয়েছো, আর এখানকার মধ্যে তোমাকে আর কেউ ছোট করে দেখবে না। লিনজিয়া বলে, ম্যাচ শেষ করে তুমি মাউন্টেনের উপর এসো, তোমার জন্য অনেক কিছু সেখানে রয়েছে। তখন জিয়ান বুঝে যায় লিনজিয়া আমাকে আর্থকোর ফায়ার খাওয়ানোর কথা বলছে, কিন্তু আর্থকোর ফায়ার জিয়ান তো আগেই নিয়ে নিয়েছিল। তখন লিনজিয়ার ফ্রেন্ড বলে, এগুলো সম্পর্কে আমরা পরে কথা বলতে পারবো, আগে আমরা ফাইটের মধ্যে মনোযোগ দিই। তার পরের ফাইট হবে লিউ কিং এবং 11 নম্বরে থাকা ফাইটারের মধ্যে। 11 নম্বর ফাইটার লিউ কিংকে দেখে অনেক ভয় করে, কিন্তু তারপরও সে লিউ কিং এর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু লিউ কিং সেই অ্যাটাক ডজ করে ফাইটারের পিছনে চলে যায়, কিন্তু অপোনেন্ট ফাইটার ডজ করে উপরের দিকে চলে যায় এবং উপর থেকে লিউ কিং এর উপর অ্যাটাক করে। কিন্তু লিউ কিং সেই ফাইটারকে কিক মারে, আর এই কিকের ফলে সে মাটিতে পড়ে যায় এবং সে অনেক আহত হয়ে যায়। তখন লিউ কিং বলে, আমি তোমাকে কখনোই আহত করতে চাই না, তাই তুমি এই ম্যাচ হার স্বীকার করে নাও। কিন্তু অপোনেন্ট ফাইটার মানা করে দেয় এবং তার ড্রাগন ফর্মেশন ক্রিয়েট করে লিউ কিং এর উপরে অ্যাটাক করে। কিন্তু লিউ কিং তার 2 হাত দিয়ে সে ড্রাগনের মুখ ধরে ফেলে, আর এটি দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। তারপর লিউ কিং সেই ফর্মেশনের মুখ ধরে ড্রাগনকে ডিস্ট্রয় করে দেয়। তারপর সেই অপোনেন্ট ফাইটার না পেরে সে নিজে লিউ কিং এর সাথে ফাইট করতে থাকে। তারপর লিউ কিং সেই অ্যাটাকগুলো ডজ করতে শুরু করে এবং সুযোগ পাওয়া মাত্রই সেই ফাইটারকে আবার কিক মারে, আর এই অ্যাটাকের ফলে সেই অপোনেন্ট ফাইটারের মুখ দিয়ে রক্ত পড়ছিল। এই ফাইটার 10 লেভেলের 8 স্টারে রয়েছে, কিন্তু লিউ কিং এই ফাইটারকে সহজেই হারিয়ে দেয়। লিউ কিং এর এরকম পাওয়ার দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায় এবং পরিশেষে ইল্ডা লিউ কিংকে উইনার ঘোষণা করে। জিয়ান তখন মনে মনে ভাবে, এত পাওয়ারফুল ফাইটারকে সে এমনিতেই হারিয়ে দিতে পারছে, কিন্তু সে তার ফুল পাওয়ার এখনো ইউজ করেনি। তখন লিনজিয়া জিয়ানকে বলে, আমি এখান থেকে এখন চলে যাচ্ছি, আর আমি তোমাকে যে কথাগুলো বলেছি সেটার জন্য তুমি ভুলিও না। এটি বলে লিনজিয়া সেখান থেকে চলে যায় এবং জি জুনিয়র জিয়ানকে বলে, লিউ কিং অনেক বেশি পাওয়ারফুল, আর লিনজিয়ার কাছেও ঠিক এতটাই পাওয়ার রয়েছে, আর তোমাকে তো ইল্ডাররাও হারাতে পারবে না। তখন জিয়ান জি জুনিয়রকে বলে, তোমার কি অবস্থা, তোমার অবস্থা সম্পর্কে আমাকেও কিছু বলো। তখন জি জুনিয়র বলে, তোমার কি মনে হয় আমি কতটা পাওয়ারফুল? তখন জিয়ান বলে, আমি জানি তুমি ছোটবেলার থেকেই অনেক ট্যালেন্টেড, কিন্তু আমি তোমাকে সেরকম কোনো ফাইট করতেই দেখিনি, কিন্তু আমি এটি বলতে পারি যে তোমার বর্তমান পাওয়ার আমার থেকেও অনেক বেশি। তখন জিয়ান আরও বলে, যতদিন থেকে তুমি আমার সাথে থাকা শুরু করেছো ততদিন থেকে তুমি মেডিটেশন করছো না, তুমি তোমার আসল পাওয়ার কখনোই দেখাওনি, কারণ আমি যদি ভাবি তুমি আমার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল তখন আমার মন খারাপ হবে এটি ভেবে। তুমি যদি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাও তখন আমার মোটিভেশন বাড়বে, আর এগুলোর ফলে আমি আরও কাল্টিভেশন করে আরও পাওয়ারফুল হয়ে যাব। এগুলো শুনে জি জুনিয়র অনেক খুশি হয়ে যায় এবং জিয়ানকে বলে, তুমি যদি আমার সত্যিকারের পাওয়ার দেখতে চাও তাহলে এই ম্যাচের পর তোমাকে আমি দেখিয়ে দিব, তোমার জি জুনিয়র কতটা পাওয়ারফুল। এটি শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই সে রাতে মেডিটেশন করছিল, কিন্তু তখনই সেখানে জি জুনিয়র চলে আসে এবং দরজা খুলে জিয়ান অনেক খুশি হয়ে যায়। তখন জিয়ান বলে, তুমি এত রাতে এখানে কেন, তোমার কোনো কি ইম্পর্টেন্ট কাজ আছে? কিন্তু জি জুনিয়র অনেক লজ্জা পাচ্ছিল এবং সে জিয়ানকে একটি বুক দেয়। তারপর জি জুনিয়র লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জিয়ান তার হাত ধরে কাছে টেনে নেয় এবং জি জুনিয়রকে কিস করে। তারপর দুজনে নিজেদেরকে কন্ট্রোল করে এবং জিয়ান বলে, এই জিনিসটি আসলে কি? তখন জি জুনিয়র বলে, এই বইয়ের মধ্যে কিছু ফাইটিং স্কিল রয়েছে, আর তুমি এই বই তখনই ওপেন করতে পারবে যখন তোমার স্কিল কিং অফ ফাইটিং স্কিলের সমান হবে। তখন জিয়ান বলে, এটির মানে যখন কিং অফ ফাইটিং স্কিলের সমান হবে তখন আমি এই বুক ওপেন করতে পারবো, আর এর জন্য আমার মনে হচ্ছে এই বইটি অনেক এক্সপেন্সিভ। তখন জি জুনিয়র বলে, গিফট ছোট হোক বা বড় হোক, আমি তোমাকে যা যা দেবো তোমাকে তাই তাই নিতে হবে। তখন জিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটি নিয়ে নিলাম। তখন জি জুনিয়র খুশি হয়ে যায় এবং বলে, তুমি যতদিন না ফাইটিং স্কিলের সমান হয়ে যাচ্ছ ততদিন পর্যন্ত এই বুকটি ওপেন করবে না, আর তার আগেই তুমি যদি এটি ওপেন করো তাহলে এটির সাইড ইফেক্টও দেখতে পাবে। আর একটা কথা মনে রেখো, তোমার কাছে যে জেড ক্রিস্টাল রয়েছে সেটি সম্পর্কে তুমি কারোর সাথে কথা বলবে না। তখন জি জুনিয়র বলে, আচ্ছা তুমি থাকো, তুমি এখন রেস্ট করো, কালকে তোমার অনেক বড় ফাইট রয়েছে। এটি বলে জি জুনিয়র লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। জিয়ান তখন কিছুই বুঝতে পারে না জি জুনিয়র হঠাৎ এরকম বিহেভ করলো কেন। তারপর জিয়ান দরজা লাগিয়ে দেয় এবং টিচারকে জিজ্ঞেস করে আসলে এই জিনিসটা কি। তখন টিচার বলে, আমিও বুঝতে পারছি না এই জিনিসটা আসলে কি, কিন্তু এই জিনিসটির উপর একটি স্ট্যাম্প রয়েছে, আর এই স্ট্যাম্পে লেখা আছে কিং অফ ফাইটিং স্কিলের চেয়ে নিচের ফাইটার এটি কখনোই খুলতে পারবে না। টিচার আরও বলে, জি জুনিয়রের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক অনেক স্ট্রং, তাই এটি কোনো সাধারণ জিনিস না।
অন্যদিকে জি জুনিয়র তার রুমে দাঁড়িয়ে চাঁদ দেখছিল, কিন্তু তখনই সেখানে শ্যাডো মাস্টার চলে আসে। তখন শ্যাডো মাস্টার জি জুনিয়রকে বলে, আপনি যেটি জিয়ানকে দিয়ে দিয়েছেন সেটি অনেক ইম্পর্টেন্ট, আর এটি আপনার ফাদার মানে প্যাট্রিয়ট আপনার জন্য অনেক কষ্ট করে বানিয়েছিল। তখন জি জুনিয়র বলে, আমার চেয়ে জিয়ান বেশি পারফেক্ট এই জিনিসের জন্য, আর এই জিনিস যে আমি জিয়ানকে দিয়ে দিয়েছি তুমি কাউকে বলবে না। তারপর সেখান থেকে শ্যাডো মাস্টার চলে যায় এবং জি জুনিয়র বলে, আমি জিয়ানের জন্য যতটুকু পেরেছি ততটুকুই করেছি, আর এর পরে থেকে যতগুলো জার্নি রয়েছে তোমাকে একাই পার করতে হবে জিয়ান। কিন্তু আমি আশা করছি ফিউচারে আমাদের অবশ্যই দেখা হবে, তুমি ফিউচারে অনেক স্ট্রং হয়ে যাবে, যার ফলে আমার ফ্যামিলি আমার জন্য তোমাকে পারফেক্ট বলবে। তার পরের দিন সকালে জিয়ান জি জুনিয়রকে খুঁজতে খুঁজতে ব্যাটেল অ্যারেনার মধ্যে চলে আসে এবং জি জুনিয়রকে দেখে জিয়ান বলে, তুমি আমাকে কেন ডাকোনি? তখন জি জুনিয়র বলে, আজকে তোমার সাথে অনেক বড় ফাইট হবে, তাই আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। তখন জিয়ান বলে, ফাইট টাইটের কোনো দরকার নেই, আমার কাছে তুমিই আগে। তখন জি জুনিয়রও বলে, আমার কাছে তুমিই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারা এগুলো বলছিল, কিন্তু তখনই সেখানে জিয়া চলে আসে। তখন জিয়া জিয়ানকে বলে, আমি মাউন্টেনে গিয়েছিলাম, সেখানে অনেক ফাইটারের সাথে ফাইট করেছি, সেখানে আমাকে কেউ হারাতে পারেনি, কিন্তু তখনই সেখানে দহং লেভেলের এক ফাইটার চলে আসে এবং আমার ওপর অ্যাটাক করে, কিন্তু তারপর আমি সেই মনস্টারকে দেখে ভয় পাইনি এবং সেই মনস্টারকে আমার ইচ্ছা মতো পিটিয়েছি, কিন্তু পরিশেষে সেই মনস্টার আমার কাছ থেকে পালিয়ে যায়। আর এইবার ফাইট করার জন্য তুমি আমার সাথে যাবে, যাতে আমি সেই মনস্টারের সাথে ফাইট করি, আর এগুলো তুমি দেখে তোমার স্কিল ইমপ্রুভ করবে। তখন যেন হাসতে হাসতে একটু ভয়ে বলে, আমি সেখানে যেয়ে মরতে চাই না। আর এটি শুনে জিয়া মন খারাপ করে। তারপর তখন সেখানে লিন জিয়া চলে আসে এবং জিয়ানকে বলে, আজকের ফাইটের মধ্যে আমরা যেন একে অপরের না অপোনেন্ট হয়ে যাই, আমি এই ক্রিটিক্যাল মোমেন্টে তোমার সাথে ফাইট করতে চাই না। তখন জিয়া সামনে চলে আসে এবং বলে, কার এত বড় সাহস যে জিয়ানকে হারাবে? তখন জিয়া লিনজিয়াকে বলে, ও আচ্ছা তুমি যে জিয়ানকে হারাবে? আর এটি শুনে লিনজিয়া অনেক ভয় পেয়ে যায়। জিয়া লিনজিয়াকে বলে, তুমি যদি জিয়ানকে হারাতে চাও তাহলে তোমার সাথে আমি ফাইট করব, এবং ফাইটের মধ্যে তুমি যদি পালাতে চাও তাহলে আমি তোমাকে ধরে আবার পিটাতে থাকবো। তখন লিনজিয়া হাসতে হাসতে ভয়ে ভয়ে বলে, এই ইনার কলেজের মধ্যে তোমার সাথে পাঙ্গা নেওয়ার সাহস কারো নেই। তখন জিয়ান জিয়াকে পিছনের দিকে নিয়ে আসে এবং বলে, তুমি অনেক শয়তান হয়ে গিয়েছো। এটি দেখে লিনজিয়া অনেক অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, এত পাওয়ারফুল ফাইটারের সাথে জিয়ানের এত ফ্রেন্ডলি বন্ধুত্ব কিভাবে হলো। তারপর ইল্ডার পরবর্তী ম্যাচের ঘোষণা করে এবং বলে, গতকাল ফাইট শেষে এখানে আর 13 জন প্লেয়ার বেঁচে আছে, আজকে আমরা 6 জনের মধ্যে ফাইট করাবো, আর এই 6 জনের মধ্যে যে 3 জন হেরে যাবে সেই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, আর যে 3 জন উইন হবে সেই 3 জন বাকি 4 জনের সাথে আগামীকাল ফাইট করবে। তারপর ইল্ডার লটারি বের করে, আর এই ম্যাচের ফাইট হবে ইয়ান হাও এবং কিয়ান মোগোর মধ্যে। তারপর তারা দুজন রিংয়ের মধ্যে আসে এবং কিয়ান মোগোর কাছে উইন্ডের অ্যাবিলিটি ছিল। তারপর কিয়ান মোগো তার অ্যাবিলিটি ইউজ করে ইয়ান হাওয়ার উপরে অ্যাটাক করে, আর এই ফাইটের মধ্যে ইয়ান হাও একটু উইক দেখাচ্ছিল। ইয়ান হাও তার হ্যামার দিয়ে কিয়ান মোগোর সাথে ফাইট করতে চেষ্টা করে এবং তাদের মধ্যে আবার আইকনিক লেভেলে ফাইট শুরু হয়ে যায়। তারপর ইয়ান হাও তার স্কিল ইউজ করে কিয়ান মোগোর অ্যাটাকগুলো ডিস্ট্রয় করে তার উপরে অ্যাটাক করে, আর এই অ্যাটাকের ফলে কিয়ান মোগো অনেক দূরে গিয়ে পড়ে যায়, আর একটি অ্যাটাকের ফলে মোটো কিয়ান মোগো হেরে যায়। তারপর ইল্ডার ইয়ান হাওকে এই ফাইটের উইনার ঘোষণা করে দেয়। তারপর ইল্ডার পরবর্তী ম্যাচের ঘোষণা করে, আর পরবর্তী ম্যাচ হবে জিয়ান এবং কিং জিয়ানের মধ্যে। এটি শুনে বাকি ফাইটাররা স্বস্তি পায় এবং লিনজিয়া বলে, এবারের মতো জিয়ার কাছ থেকে বেঁচে গিয়েছি। কিন্তু কিং জিয়ান জিয়াকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে, আমার পেটের সমস্যা, তাই আমি ফাইট করতে পারবো না। তারপর কিং জিয়ান এই কথা ইল্ডারকে বলে দেয়, কিন্তু ইল্ডার এগুলো শুনে বিরক্ত বোধ করে এবং পরিশেষে ইল্ডার জিয়াকে উইনার ঘোষণা করে। তখন জিয়া ফাইট না করে আবার উইনার হয়ে যায়, আর এটি দেখে জিয়া আবার রেগে যায়। তারপর ইল্ডার পরবর্তী ম্যাচের ঘোষণা করে এবং পরবর্তী ম্যাচ হবে লিউ কিং এবং জিয়ানের মধ্যে। আর এই ঘোষণা শুনে সেখানকার সকল ফাইটাররা নিস্তব্ধ হয়ে যায়, আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।